ছোট নাগপুর মালভূমি। ছোটবেলার সেই নাগপুর, যার বেশিরভাগ অংশই ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, আর এই অঞ্চলে ছড়িয়ে রয়েছে ছোট ছোট টিলা। এছাড়া এখানে রয়েছে নদী, পাহাড়, ঝর্ণা আর সবুজে ঢাকা ভ্যালি। আর সিংভূম জেলার ঘাটশিলা হলো এখানকার জনপ্রিয় একটি জায়গা। প্রাচীন রঙ্কিনী দেবীর মন্দির ছাড়াও রয়েছে বুরুডি লেক আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান। আর আজ আমরা সেই ঘাটশিলায় দেখাবো আপনাদের পর্যায়ক্রমে কয়েকটি ভিডিওর মাধ্যমে সুন্দর ঘাটশিলা। চলুন বেরিয়ে পড়া যাক। আমরা হাওড়া থেকে হাওড়া তিতলিগড় ইস্পাত এক্সপ্রেস ধরেছিলাম, আর সকাল 6:30-এর জায়গায় সেটি মোটামুটি 7:38 থেকে 40 নাগাদ ট্রেনটি আমাদের ছাড়ে। আর আমরা এখন পৌঁছে গেছি ঘাটশিলা স্টেশনে। আমরা এখন বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে একটি অটো নেব, হোটেল করব। হোটেল আমাদের অলরেডি করা আছে। ওখানে যে আমাদের হোটেলটি করা আছে আপনাদের দেখাচ্ছি, সিটি ইন হোটেলের নাম। এখান থেকে 700 থেকে 800 মিটার দূরে একটি অটো নিয়ে বলা হয়েছে যে মোটামুটি 100 টাকার বিনিময়ে আমাদের ওখানে ছেড়ে দেবে। আমরা 4 জন আছি। আর এখান থেকে যেভাবে আপনারা ট্যুরটি করতে পারেন সেটি আপনাদের দেখাচ্ছি। একদিন থেকে করা যায় বা না থেকেও কিন্তু এই ট্যুরটি সম্পন্ন করা যায়। চলুন সম্পূর্ণ তথ্য দিচ্ছি। ঘাটশিলা সম্পূর্ণ কিভাবে থাকবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে আসবেন, সম্পূর্ণ এই ভিডিওটি পেয়ে যাবেন। ভিডিওটিতে ফলো করুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের। এখন অটোর দিকে পৌঁছাচ্ছে স্টেশন থেকে। জার্নি কেমন ছিল? একটু লেট ছিল শুধু। চলো এগিয়ে চলো অটোর দিকে। এখানে সমস্ত সাইট সিনের ডিটেল দেওয়া আছে। এখানে হোটেলের নাম সিটি ইন। আমরা অটো এখান থেকে করে নিয়েছি। অটো আমাদের হোটেলে ড্রপ করে দেবে 80 টাকায়। 4 জন আমরা পৌঁছে যাব আমাদের লাগেজ সমেত। আর এরপর সাইট সিনের অটো আমাদের করা রয়েছে, সেটি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে করতে হয়। এখান থেকেও কিন্তু লিস্ট আপনাদের দিয়ে দিলাম, আর সাইট সিনের অটো আপনাদের দেখিয়ে দিচ্ছি। হোটেলে পৌঁছে গেছি। হোটেলের নাম সিটি ইন। রুমগুলো আপনাদের দেখাচ্ছি, তারপরে সমস্ত ডিটেল দিচ্ছি। এই হলো আমাদের রুম। রুমে প্রথমে ঢুকে একটা ছোট্ট প্যাসেজ আছে। প্যাসেজ থেকে ঢুকে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি মাঝারি গোছের, ভালোই, কিন্তু কোনো অসুবিধা নেই। বাথরুমটা সুন্দর, গিজারের ব্যবস্থা আছে, ওরা বললো গিজার রয়েছে। আর বেরিয়েই নর্মাল প্যাসেজ থেকে বেরিয়ে রুম। এই হচ্ছে খাট, যা খাট আছে 3 জন শোয়া যাবে মোটামুটি। আর এই টিভি রয়েছে, একটা ছোট ড্রেসিং টেবিলের মতো করা আছে। এই জানলা, আর জানলা দিয়ে কিন্তু একটু পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। পাহাড় বলতে এখানে টিলা, সমস্ত পাহাড় তো নয়, এগুলো ছোট ছোট টিলা। মোটামুটি আমার এই রুম আমি কলকাতা থেকে ফোন করেছিলাম। আপনাদের ফোন নাম্বার প্রোভাইড করে দেব। রুম আমরা যে রুমগুলো করেছি এগুলো 700 থেকে 800 টাকা নিয়ে থাকে। সিজনে একটু কম বেশি হতে পারে। আমরা আজকে কিন্তু এই রুম করেছি কলকাতা থেকে বুক। 2টো রুম 2 দিনের জন্য করেছিলাম বলে আমাদের থেকে 700 টাকা নেওয়া হয়েছে পার ডে। 2টি রুমে 1400 টাকা। আর এটি নর্মালি ওরা 800 টাকা নিয়ে থাকে একদিনের জন্য হলে। এখানে খাবার ব্যবস্থা আছে, খাবার এখানে অর্ডার দেওয়া যায়। খাবারের আপনাদের ডিটেল দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা খাবার নিতে পারবেন। চলুন এরপর আমরা যাব সাইট সিনে, সেগুলি সমস্ত দেখাবো ধীরে ধীরে। হোটেলেই খাবার প্রোভাইড করে, তার ফোন নাম্বার এখানে রয়েছে। হোটেলের ফোন নাম্বার রয়েছে, দেখুন, হোটেল সিটি ইন। তার খাবারের লিস্ট আছে, এই অনুযায়ী খাবার আপনারা দিতে পারবেন। প্রথম দিনে শুধু আপনাদেরই দেখানোর জন্য আমি চলে এলাম স্টেশনের সামনেই একটি হোটেলে, যেটির নাম মা রঙ্কিনী হোটেল। এখানে খুব ভালো বাঙালি খাবার পাওয়া যায় বলেই আমরা শুনেছিলাম, আর পৌঁছে গেছি সেই হোটেলে। আমরা দাঁড়িয়ে আছি মা রঙ্কিনী হোটেলের সামনে। এখানে শুনেছিলাম যে দুপুরের খাওয়া দাওয়া, বাঙালি ঘরানার খাওয়া দাওয়া এখানে পাওয়া যায়। ভিতরে গিয়ে দেখাচ্ছি কেমন খাওয়া দাওয়া রয়েছে। এখানে দুপুরের থালি রয়েছে, সমস্ত তথ্য দিচ্ছি। চলুন ভিতরে গিয়ে দেখা যাক এখানে কি কি দুপুরের খাবার পাওয়া যায়। মা রঙ্কিনী হোটেল খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে। এ দেখুন ভেজ থালি, ডাল,
ভাত, সবজি, আলু ভাজা, একটা ধনেপাতার চাটনি আছে, স্যালাড আছে, আর এর সাথে মাছ দিয়ে 90 টাকা অথবা ডবল ডিমের কারি দিয়ে 90 টাকা, তাই তো? খাবার খেয়ে বলো কেমন টেস্ট? ঠিক আছে পাপা, খাবার ঠিক আছে? ফিস দেবে এক্ষুনি তোমার জন্য। হ্যাঁ, আজকে আমাদের পায়ে হেঁটে ঘাটশিলার যে সাইট সিন শুরু হয়ে গেছে। আমরা দুপুরে রেস্ট নেওয়ার পর এখন একটু বেরিয়েছি। এখানকার একটা সানসেট পয়েন্ট আছে, এই সানসেট পয়েন্ট দেখার জন্য আমাদের মেম্বাররা রয়েছে সবাই, এই যে আসছে। এখানে সুন্দর একটা সানসেট পয়েন্ট দেখব। চলুন, সানসেট পয়েন্টটা হেঁটে হেঁটেই যাচ্ছি। এখান থেকে 800 মিটার রাস্তা ছিল, দেখি সানসেট পয়েন্টটা পৌঁছানো যায় কিনা সানসেট হওয়ার আগে। আমরা পৌঁছে গেছি সানসেট পয়েন্ট। এখান থেকে সূর্যাস্ত অপূর্ব দেখায়। আর আমরা হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে ম্যাপ দিয়ে পৌঁছে গেছি এখানে। কি সুন্দর জায়গাটি দেখুন। এখন বাজে ঠিক বিকেল 5টা 5। আমরা পৌঁছেছি ঘাটশিলার সানসেট পয়েন্টে। এই সানসেট পয়েন্টে আপনারা সাইট সিন করার সময় আসতে পারেন অথবা হেঁটেও আসা যায়। আমরা যে হোটেলে আছি ওখান থেকে 800 মিটার দূরত্বে ছিল এই পয়েন্ট। একটি ব্রিজ দূরে দেখা যাচ্ছে ভাঙা, আর আমরা চলে এসেছি। কিছু পাথরের টুকরো আছে, যাওয়ার চেষ্টা করব ভিতরে। আমার পিছনটা দেখুন কি অপূর্ব, অপূর্ব সুন্দর। চলো, সূর্য অস্ত গেছে, চাঁদের দেখা পাওয়া গেছে। এই সানসেট পয়েন্ট অপূর্ব সুন্দর। এখানে যদি আপনারা আসেন অবশ্যই আসবেন 4:30-এর মধ্যে। তার কারণ 4:30 সূর্যের যে লাল আভাটা এই জলের ওপর প্রতিফলিত হচ্ছিল, সেটি মুগ্ধ করা, যেটি আপনাদের দেখালাম, সেটি মুগ্ধ করা। খুব ভালো লাগলো, মনটা ভালো হলো। আর ফিরে যাব এখন আমরা আমাদের রুমে। কালকে থেকে আবার সাইট সিন রয়েছে, পুরো আপনাদের দেখাতে থাকবো। সানসেট পয়েন্ট ঘোরার পর ঘুরতে ঘুরতে যখন সন্ধে হয়ে গেল, ঠিক রাস্তার পাশেই আমাদের চোখে পড়ল মা রঙ্কিনীর মন্দির। আর এই রঙ্কিনী মন্দির প্রায় 400 বছরেরও বেশি পুরনো। আর আমরা সেই মা রঙ্কিনীকে দর্শন করতে ঢুকে পড়লাম মন্দিরে। অপূর্ব ঝলমলে আলোতে সাজানো এই মন্দির আমাদের মুগ্ধ করল। ঝাড়খণ্ড রাজ্যে সিংভূম জেলায় রয়েছে একটি অনেক আদি পুরনো 400 বছরেরও বেশি পুরনো একটি মন্দির, যেটি রঙ্কিনী দেবীর মন্দির নামে খ্যাত। এই মন্দিরটি অনেক পুরনো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রঙ্কিনী দেবীর খর্গ, এই গল্পটিতে আমরা এই মন্দিরের উল্লেখ পেয়েছিলাম। আর আমরা আজ পৌঁছে গেছি সেই রঙ্কিনী দেবীর পুরনো মন্দিরে। আমরা মন্দির দর্শন করব, ঠাকুর দর্শন করব, আপনাদের দেখাবো একটি অতি জাগতিক কিছু ঘটনা এখানে ঘটে, সেগুলি আমরা শুনেছিলাম। আজকে প্রত্যক্ষ দর্শন করতে চলে এসেছি মন্দির। এই হচ্ছে মন্দির। মন্দিরের সামনে রয়েছে বড় গেট, ঢুকে মায়ের মূর্তি রয়েছে। ওদিকে রয়েছে কৃষ্ণ রাধার মূর্তি, যেটি আপনাদের দেখাবো, কৃষ্ণ রাধার মূর্তি। আর এখানে তো প্রসাদ নেওয়ার ব্যবস্থা রয়েছে।
আমি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রঙ্কিনী দেবীর খড়গ গল্পটি অন্তত 10 বার শুনেছি আর পড়েছি কয়েকবার। তবে এই গল্প শুনে আমি সেই সময় ধারণা করতে পারি এখন অনেক আলোক ঝলমল হলেও সেই সময় কিন্তু এই জায়গাটি ছিল অতিজাগতিক একটি জায়গা। রঙ্কিনী দেবীর মন্দিরে নাকি একসময় নরবলি হতো, রাজাদের আমলে এইখানে নরবলি দেওয়া হতো। আর সেই বলি দেওয়ার যে জায়গাটি এটি এখন আলোক ঝলমল করছে ঠিকই, কিন্তু একসময় এখানে লোকের আনাগোনা থাকতো না। ঘাটশিলায় অনেক ঘোরার জায়গা আছে। এর পরের ভিডিওতে আপনাদের সমস্ত সাইট সিন দেখাবো। অবশ্যই ফলো করুন, লাইক করুন একটি যদি ভালো লাগে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি শেয়ার আমার পথ চলার পথেও। সাথে মেঘের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে নতুন একটি ঝকঝকে তকতকে ভিডিওতে। ধন্যবাদ।